যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে বগুড়ায় চলছে কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, সেমিনারে মানুষের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ প্রজন্মকে কিন্তু নীতি প্রণয়নে যুক্ত করতে চট্টগ্রাম এবং খুলনার পরে আজ বগুড়ায়, রাজশাহী, রংপুর বিভাগ মিলিয়ে কৃষি, পরিবেশ রক্ষা এবং নাগরিক সমস্যা নিয়ে কিন্তু তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে কিন্তু জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই সেমিনারের আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং সকলের প্রাণবন্ত উপস্থিতিতে এই সেমিনার স্থল কিন্তু বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে এবং ইতিমধ্যে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিন্তু যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এসেছেন কিন্তু তরুণদের সাথে জন্য বেশ কয়েকজন স্পিকার। মঞ্চে ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন ববি হাজ্জাজ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান। অনলাইনে যুক্ত আছেন অস্ট্রেলিয়ার সিডনি ওয়াটারের স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট ডক্টর ফয়সাল কবির শুভ। মঞ্চে কিন্তু আসন গ্রহণ করেছেন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী কাজী জেসিন। উপস্থিত রয়েছেন আবহাওয়া.কমের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল পলাশ, ডক্টর রিদওয়ানুল হক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাদের সাথে কিন্তু আজকে তরুণদের সরাসরি কথা হবে, সামনাসামনি কথা হবে এবং তরুণদের যে ভাবনা, সেই ভাবনা নিয়ে কিন্তু আজকে এই সেমিনার কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে রাজশাহী এবং রংপুর বিভাগ থেকে বিভিন্ন জায়গার তরুণ প্রতিনিধিরা কিন্তু এই সেমিনারে অংশ নিয়েছে এবং দুইটি বিভাগের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এখানে অংশ নিয়েছে। আমরা একটু সরাসরি কথা বলবো জনাব সুলতান সালাউদ্দিন টুকুর সাথে, যে আজকের এই যে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে, এখন কি কি পরিকল্পনা আপনাদের রয়েছে এবং দিন শেষে আপনাদের আসলে উদ্দেশ্যটা কি? ধন্যবাদ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধানে, তার নির্দেশনায় আমরা এই সেমিনারগুলি করছি। তারুণ্যের দেশ সম্পর্কে কি ভাবনা এবং আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তরুণরা তাদের জায়গা থেকে কি কি ভূমিকা রাখবে, সেই মতামত আমরা গ্রহণ করছি। জনাব টুকু, আপনাকে ধন্যবাদ। ন্যান্সি, এই সেমিনার কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, যা কিন্তু চলবে আরো বেশ কিছুক্ষণ এবং তরুণদের মধ্যে যে প্রাণবন্ত উপস্থিতি দেখেছি, তারা দেশ গড়ার কাজে যে ভূমিকা রাখতে চায়, আশা করা যাচ্ছে যে আসলে বিএনপি চেয়ারপারসনের যে ৩১ দফা রয়েছে তার রূপরেখা বাস্তবায়নে এই তরুণরা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু আজকে এই সেমিনারটি অনুষ্ঠিত হচ্ছে। বগুড়া শহরের হোটেল মমইন থেকে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার নিয়ে আমার কাছে আজকে এটি ছিল সর্বশেষ।